বাসীদের কথা বলবো, আশিকানে রাসূলদের কথা বলবো। আমাকে কিন্তু আজ ওয়াজের মওযু দেওয়া হয়েছে হুব্বে রাসূল, আশিকানে রাসূলদের হালাত, ইশকে মুস্তাফা কেমন বলবো নাকি? বলবো আব্বাজি আমার। যাই হোক, আজ একটি লোকের তিনটে পুত্র। কয়টা? তিনটা। এখন বাপের ইচ্ছা বড় ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে আর মেজোটাকে ডাক্তার বানাবে। তো স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী ছোটটাকে একটু মাদ্রাসায় দিলে ভালো হতো। তো যে মাদ্রাসায় দিয়ে কি হবে রে? মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের যা বেতনের ভাব, অনেকের ভাতা পেলে তো আর গ্রামের লোক দেয়ই না। কথা বুঝতে পেরেছেন? তো এতে সংসার চলা এখনকার সময় সম্ভব না। ডক্টর হলে লাভ হবে, ইঞ্জিনিয়ার হলে লাভ হবে। বিবি খুব অনুনয় বিনয় করে, স্বামী আমার অন্তত ছোট ছেলেকে মাদ্রাসায় দেয়। মনে করুন আপনি আপনার ছেলেকে পাঠিয়েছেন ভীমপুর দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটিতে। ছেলে যখন আপনার মাদ্রাসায়, তো মেয়েটাকে কোথায় দিবেন? চলে আসুন তপন গ্রামে, সেখানেও মহিলাদের জন্য প্রতিষ্ঠান হচ্ছে। সুবহানাল্লাহ। মেয়েরা যদি শিক্ষিতা না হয় তাহলে আমাদের সমাজ আরো পিছিয়ে পড়বে। কারণ একটি বাচ্চার জন্য হলো প্রথম শিক্ষিকা তার আম্মা, প্রথম শিক্ষক তার পিতা। এই প্রথম ভিত যদি মজবুত না হয় তাহলে দু তিন তালা ছাদ দিলে পড়ে যাবে, টিকবে না। ভিত যদি মজবুত হয় তাহলে ঘর তালার উপরে তালা দিলেও পড়ার ভয় থাকবে না। ভিত মজবুত। ভিতকে একটি বাচ্চার জন্য তার মা। তো যে সব মায়েরা আজ আল্লাহর হাবিবে বাণী শিখবে, আল্লাহর বাণী শিখবে, তারা তো আল্লাহ আল্লাহ রাসূলের বাণী বলবে। এখন ছোট ছেলে মাদ্রাসায়, বড় ছেলে ইঞ্জিনিয়ার, মেজো ছেলে ডাক্তার, একদম ডক্টর পড়িয়ে নিলেন। এখন রমজানের ছুটি হয়, বাড়ি স্ত্রীকে স্বামী বলছে, দেখো লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি বাচ্চাগুলোর পিছনে, তো সবাই তো বাড়ি আসবে, অমুক দিন বৃহস্পতিবারে সব আসবে, তো এক কাজ করো, কে কেমন হলো আজ একটু পরীক্ষা হবে। কিভাবে করবে? না তো পাকা ঘরের দেখবেন স্টার একটা ছাদ হয়, যাকে সানসেট বলে। সানসেট হয় না, সানসেট ঘরের দিকে। তো বলছি ঘরের ভিতরে সানসেটে উঠে আমি শুয়ে থাকবো, আর তুমি কান্নার বাহানা করবে, যার এক এক করে বাচ্চারা আসবে, আর তুমি বলবে তোমার আব্বা মেরেছে। দেখি বাচ্চারা কি উত্তর দেয়। প্রথম পালা হলো ইঞ্জিনিয়ার, লোহা লক্করের কাজ, দয়া মায়া কম, বাড়ি এসছে। দরজায় মা বলছে, বাবা ইঞ্জিনিয়ার? জি আম্মা। বাড়ি এসেছো? জি। আম্মা তুমি কাঁদো কেন? বাবা তোর আব্বা আমাকে খুব মেরেছে তাই কাঁদি। সারা জীবন একই হালাত, পরিবর্তন হলো না। শাবল কোথায় রেখেছো? কেন বাবা? আব্বা কোথায় গেছে? কেন? মার্ডার করে ফেলবে। যেহেতু লোহা লক্করের কাজ, দয়া মায়া কম। আব্বা শুনছে তো ঘরের মধ্যে, কিচ্ছু বলে না। মিনিট কুড়ি গেল, ইঞ্জিনিয়ার আসছে, মানে ডক্টর আসছে, এমবিবিএস ডক্টর, কাটাকাটি কারবার, দয়া মায়া নাই। বাড়ি আসছে, মা দরজা খুলে, বাবা ডক্টর? জি আম্মা। বাড়ি এসেছো? জি আম্মা এসেছি। তো কাঁদছো কেন? বাবা তোর আব্বা আমাকে মেরেছে তাই কাঁদি। সারা জীবন একই হালাত, আমরা বড় হয়েছি, এখন আর পাগলামি করলে হবে? কোথায় সে? কেন কি করবি? বলে হেসো আছে বাড়ি, কি হবে? হাসিতে কাটিয়া ফেলবে। মিনিট 15 গেল, মেজো ছেলে, ছোট ছেলে আসছে।
দরজার কাছে এসে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা দরজাটা খুললেন, বাবা মৌলভী বাড়ি এসেছো? জি আম্মা এসেছি। কাঁদো কেন মা? তোর আব্বা আমাকে মেরেছে তাই কাঁদি। আব্বা কোথায় আম্মা? কেন? ওগো আমার আম্মা জননী, আমার মনে হয় আপনি আমার আব্বা জানের কাছে কোনো অপরাধ করেছেন, নইলে আমার আব্বা আপনাকে মারতেন না। জননী, আমার আব্বা কোথায় আছে আমাকে বলুন, আমি আব্বার কদম দুটি ধরে বাড়িতে নিয়ে আসবো। রাত করে যেহেতু চলে গেছেন, আমি বাড়িতে নিয়ে আসবো, আর আপনি আমার গর্ভে ধারিণী জননী আম্মা আমার আব্বা জানের কদম দুটি ধরে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেছেন, যে স্ত্রী তার স্বামীর কাছে ক্ষমা চায়, আল্লাহর রহমতের 8খানা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে সিদ্দিক ইয়া আবু বকর, নারায়ে সিদ্দিক, नाराए हैदरी। हम सुन्नी हैं। सुन्नी कौन है? रसूल करीम ने फरमाया है मम्मा ताला हुब्बे आले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मा ताला अहलुस सुन्नत वल जमा औ कमा क़ाला अलैहि सल्लतु वस्सलाम। जरे बोलूं ना सुभान अल्लाह। तू शाह